হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণীর সমরেন্দ্রনাথ মোদকের বই থেকে ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় পর্বের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। সংক্ষিপ্ত উত্তরী প্রশ্নাবলী, যার মান 2। প্রথম প্রশ্ন, আরোহণ কি? এর উত্তর লিখবে, যে বহির্জাত অবরোহণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি প্রাকৃতিক শক্তির দ্বারা নিচু স্থানে সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হয় ও উচ্চতা বৃদ্ধি পেয়ে সাধারণ তলে পরিণত হয়, তাকে আরোহণ বলে, যথা প্লাবনভূমি, বদ্বীপ সৃষ্টি ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, হিমরেখা কাকে বলে? এর উত্তর লিখবে, উঁচু পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায়, তাকে হিমরেখা বলে। এর উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ হ্রাস পায়, যেমন নিরক্ষীয় আন্দিজ পর্বতে ৫,৪০০ মিটার, উপক্রান্তীয় হিমালয়ে ৪,৫০০ মিটার, নাতিশীতোষ্ণ আল্পসে ২,৮০০ মিটার এবং মেরু অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে। ৩ নম্বর প্রশ্ন দেখো, বহির্বিধৌত সমভূমি বলতে কি বোঝো? এর উত্তর লিখবে, হিমবাহের পাদদেশে হিমবাহ বাহিত টিল পদার্থগুলি জলধারার মাধ্যমে ক্রমশ দূরের দিকে ছোট পদার্থ সঞ্চিত হয়ে সুবিস্তৃত যে মৃদু ঢালু সমভূমি গঠিত হয়, তাকে বহির্বিধৌত সমভূমি বলে। পরের প্রশ্ন দেখো, হিমবাহ কয় প্রকার ও কী কী? এর উত্তর লিখবে, হিমবাহ 3 প্রকার। ক, পার্বত্য বা উপত্যকা হিমবাহ। খ, পাদদেশীয় হিমবাহ। গ, মহাদেশীয় হিমবাহ। পরের প্রশ্ন দেখো, প্রান্ত গাবরেখা কি? এর উত্তর লিখবে, হিমবাহের প্রান্তভাগে হিমবাহ গলে গিয়ে হিমবাহের গতির সঙ্গে আড়াআড়িভাবে অবতল প্রকৃতির দীর্ঘ শৈলশিরার আকারে যে গবরেখা সৃষ্টি হয়, তাকে প্রান্ত গাবরেখা বলে। পরের প্রশ্ন দেখো, জলবিভাজিকা বলতে কি বোঝো? এর উত্তর লিখবে, যে উচ্চভূমি অর্থাৎ পর্বত বা পাহাড় পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক নদী অববাহিকা বা নদীগোষ্ঠীকে পরস্পর থেকে আলাদা করে, তাকে জলবিভাজিকা বলে। উদাহরণ, মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা। নেক্সট প্রশ্ন দেখো, খরস্রোত কি? এর উত্তর লিখবে, নদীপথে কঠিন ও নরম শিলা পাশাপাশি উলম্বভাবে থাকলে নদীর জল তীব্র স্রোতে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসবে। এই ক্ষুদ্র এবং স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকে র্যাপিড বলে। উদাহরণস্বরূপ, কঙ্গো নদীর এরূপ 32টি র্যাপিডকে একত্রে লিভিংস্টোন জলপ্রপাত বলে। অলকানন্দা, ভাগীরথী ও মন্দাকিনী নদীতে দেখা যায়। পরে প্রশ্ন দেখো, কী কী পদ্ধতিতে নদী ক্ষয়কাজ করে? এর উত্তর লিখবে, নদী 5টি প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে। 1, জলপ্রবাহ ক্ষয়। 2, বুদবুদ ক্ষয়। 3, অবঘর্ষ ক্ষয়। 4, ঘর্ষণ ক্ষয়। 5, দ্রবণ ক্ষয়। পরে প্রশ্ন দেখো, গিরিখাত কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তর লিখবে, আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতির নদীর উপত্যকা খুবই গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে। উদাহরণ, নেপালের কালীগণ্ডকী। পরের প্রশ্ন দেখো, বালিয়াড়ি কাকে বলে? এর উত্তর লিখবে, বায়ুর গতিপথে শিলাস্তূপ, গাছপালা ও ঝোপঝাড়ের বাঁধায় বায়ুবাহিত বালি স্তূপাকারে সঞ্চিত হয়ে যে স্থায়ী বা সচল উঁচু ও দীর্ঘ বালির ঢিবি গড়ে ওঠে, তাকে বালিয়াড়ি বলে। উদাহরণ, পৃথিবীর সমস্ত মরুভূমিতে ও কিছু সমুদ্র উপকূলে নানা আকৃতির বালিয়াড়ি গড়ে ওঠে। একটি শিখর দেশ থাকে। ওই প্রশ্নের উত্তর সঙ্গে এই ছবিটা দিয়ে দিতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, ওয়াদি কাকে বলে? এর উত্তর লিখবে, আরবি শব্দ ওয়াদি এর অর্থ হচ্ছে শুষ্ক উপত্যকা। মরুভূমিতে অব্যবহৃত শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। পরের প্রশ্ন দেখো, ওয়েসিস কীভাবে সৃষ্টি হয়? এর উত্তর লিখবে, দীর্ঘদিন ধরে অপসারণ ক্ষয়ের ফলে
অপসারণ গর্তের গভীরে ভূগর্ভস্থ জলস্তরে পৌঁছালে মিষ্টি জল জমে হ্রদ তৈরি হয়। জলের ভিত্তিতে চারপাশে গাছপালা, জনবসতি, চাষের জমি গড়ে ওঠে। মরুভূমিতে এই নৈসর্গিক স্থানকে মরুদ্যান বা ওয়েসিস বলে। উদাহরণস্বরূপ বলা যায় কুফুরা, টুয়ার্ট, বন্ধুরা এখানে রিয়াদ, শেষ করছি। পাহাড়িয়া পরবর্তী ইত্যাদি। ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।